नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। 10 मिनिटेर मध्य प्रेसार कुकारे जलेर सठिक माप सह डालिया बानिये आजके देखाबो। ताहले चलुन बंधुरा आर देरी ना करे देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि। एर जोन्नो प्रथमेই देखुन आमि एकटा मिडियाम साइजेर गाजर, अल्प किछु बिन्स, टमेटो कुचि करे निচ্ছি, संगे एकटा आलुओ कुचि करे निয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ সেটাকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি। সবকিছু আমার কাটা হয়ে গেছে। শীতকালে বানালে চাইলে ফুলকপিও অ্যাড করতে পারেন। এবারে একটা বাটি নিয়ে নিচ্ছি, তাতে হাফ কাপ পরিমাণ ডালিয়া অ্যাড করে দিচ্ছি, আর ওই কাপের মাপেরই হাফ কাপ আমি মুগের ডাল অ্যাড করে দিচ্ছি। এই ডালটা কিন্তু আজকে আমি ভেজে ব্যবহার করছি না, কাঁচাই ব্যবহার করছি। এই দুটোকে একসঙ্গে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে জলের মাপটা দেখে নিন। যেহেতু ডালিয়া আর ডাল মিলে 1 কাপ, সেই কারণে আমি এর 4 গুণ মানে 4 কাপ জল আমি অ্যাড করে নিচ্ছি। এই জলটা আমাদের খুব ভালো করে ফুটিয়ে ব্যবহার করতে হবে। এবারে গ্যাস বার্নারের উপরে একখানা প্রেসার কুকার বসিয়ে নিচ্ছি, তাতে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আর 1 চামচ মতো দেশি ঘি অ্যাড করে দিয়েছি। তেল ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে একে একে হাফ চামচ করে সর্ষে জিরে অ্যাড করে দিচ্ছি, সঙ্গে একটা গোটা শুকনো লঙ্কা, 10-12টা কারি পাতা, সিম আছে, এটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়। এবারে এর মধ্যে আমাদের স্লাইস করা পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিতে হবে। মিডিয়াম হিটে আমি এটাকে নাড়াচাড়া করে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পেঁয়াজ অনেকটা নরমও হয়ে গেছে আর কালারও চেঞ্জ করেছে। এই সময় রসুন বাটা আর গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি, দুটো মিলিয়ে 1 চামচ মতো অ্যাড করেছি। সবটা আবারও ভালো করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এবারে এর মধ্যে আমাদের সবজিগুলো অ্যাড করে দিতে হবে। সবজি অ্যাড করার পর খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ আমরা তো প্রেসার কুকারেই রান্না করব, ঝটপট রান্না করব। হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণই লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর 2-3টে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এবারে সবটা একসঙ্গে মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। 1 টেবিল চামচ পরিমাণ নুনও আমি অ্যাড করে দিয়েছি। এবারে দেখুন এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা ডালিয়া আর ডালটা অ্যাড করে দিয়েছি। 1 মুঠো পরিমাণ ফ্রোজেন মটরশুঁটিও অ্যাড করেছি। মটরশুঁটিটা আমি যেহেতু ফ্রোজেন ব্যবহার করেছি সেই জন্য এই পর্যায়ে অ্যাড করলাম। আপনারা যদি কাঁচা মটরশুঁটি ব্যবহার করেন, মটরশুঁটিটা আলু, টমেটো, গাজরের সঙ্গেই অ্যাড করে নেবেন। ভালো করে সিম আছে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু আর জলের ব্যবহার করিনি, যেহেতু ডালিয়াতে জল ছিল সেই জলই আমাদের মশলাটা কষা হয়ে যাবে। আর এই সময় একখানা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি। তেজপাতা তেলে ফোড়নে না দিয়ে পরে এরকম ব্যবহার করলে রান্নাতে খুব ভালো রকমই গন্ধ পাওয়া যায়। আর আমাদের মশলাও খুব ভালো মতন কষানো হয়ে গেছে, ডালিয়া ডাল ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমাদের জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে রেখে দিচ্ছি ভেপার নামা পর্যন্ত। দেখুন ভেপার নেমে গেছে। এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, অল্প কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ পরিমাণ দেশি ঘি অ্যাড করে দিচ্ছি। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের ডালিয়ার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এটা গরম গরম এনজয় করুন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন।